আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে দেখে থাকলে ফেসবুক পেজে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। প্রিয় ভাইরা, আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ আপডেট আছে, যে আপডেটগুলো আপনাদের না দিলেই নয়। তার আগে আপনাদের সাথে কিছু কথা আছে আমার, সেটা হচ্ছে, প্রিয় ভাইরা, অনেকে আমাকে হয়তো বলে থাকেন যে আমার মাঝে মাঝে কিছু তথ্য ইনফরমেশন দেখা গেছে যে কম বেশি হয়ে থাকে। প্রিয় ভাইরা, যারা আপনারা ভিসার জন্য যান তারা তো অনেক সকালে চলে যান, কারণ তাদের মনে একটি আনন্দ আছে, তারা ভিসার জন্য যান। এবং অনেক সকালবেলা দেখা গেছে যে 8টার পরের থেকেই কার্যক্রম যখন চালু হয়ে যায় তখন থেকে তারা ভিসা কালেক্ট করে এবং অনেকে আছে অ্যাপয়েন্টমেন্ট ওই সময় জমা করে চলে যায়। তা অনেক সময় দেখা যায় যে আপনাদের যে আমি ইনফরমেশন দিই তা শতভাগ দেওয়া কোনোভাবেই সম্ভব না। আপনারা সবসময় মনে রাখবেন, আমি যে ইনফরমেশন আপনাদের দিই সেটা 60 থেকে 70 ভাগের ভিতরে হয়, বাকি 30 ভাগ আমার বলা সম্ভব না। কারণ বিকেল 4টা পর্যন্ত থাকা সম্ভব হয় না, আবার সকাল 8টা বাজে যাওয়া সম্ভব না, কারণ এটা আমার চাকরি বা ডিউটি না যে আমি সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত ডিউটি করব। যাই হোক, তারপরেও যতটুকু সম্ভব আমি চেষ্টা করি আপনাদের একটি সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য। যাই হোক, আজকের যে বিষয়টা, আজকে অ্যাপয়েন্টমেন্ট বিষয় নিয়েই সর্বপ্রথম কথা বলবো। অ্যাপয়েন্টমেন্ট, আজকে বেশ কিছু অ্যাপয়েন্টমেন্ট জমা হয়েছে। অ্যাপয়েন্টমেন্টের কথা কি বলবো, আসলে বর্তমান সময় যা দেখলাম সেটা হচ্ছে জুলাইও অ্যাপয়েন্টমেন্টের জন্য জমা দিয়েও তারা ডেট পেয়ে যাচ্ছে, আবার এপ্রিলে অ্যাপয়েন্টমেন্টের জমা দিয়ে তারা ডেট পেয়ে যাচ্ছে। আসলে বর্তমান সময় অ্যাপয়েন্টমেন্টের বিষয়টা এরকম হয়ে দাঁড়িয়েছে যে কে কোন মাসে অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করছে সেটা মুখ্য বিষয় না, কার কাগজ কতটুকু স্ট্রং যাচাই বাছাই হয়ে গেছে তাদের অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলোই দিচ্ছে এসে। যাই হোক, আমি আপনাদের সকলকে বলবো আপনারা আপনার মাধ্যমের সাথে যোগাযোগ করেন, যাতে ওইখান থেকে আপনার মালিক পেপুত্তরায় একটা মেইল করে রাখে যে আপনার লোক প্রয়োজন, অ্যাপয়েন্টমেন্টের যেন দ্রুত দেওয়া হয়, তাহলে অবশ্যই অ্যাপয়েন্টমেন্টগুলো আপনারা দ্রুত পাবেন। কারণ অ্যাম্বাসি থেকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, আর অ্যাম্বাসি থেকে অ্যাপয়েন্টমেন্ট কিন্তু প্রতিদিন দেয় না, এটা হয়তো বা 15 দিন বা 20 দিনে পরপর একদিন একসাথে মনে করেন 15-20 দিনের অ্যাপয়েন্টমেন্ট এটা দিয়ে দেয়। যাই হোক, আজকে 2025 সালে সম্ভবত রোম শহরের অনেক নুলস্তা বাংলাদেশে এসে পৌঁছেছে। আজকে রোম শহরেরও 2025 সালে যারা আবেদন করেছিলেন তাদের নুলস্তা আজকে জমা দিয়েছে। এবং 2024-এর এবং 23-এর আজকে বেশ কিছু অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগীরা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে আজকে তারা জমা দিয়েছে। এবং আজকে ভিসা, ওয়ার্ক ভিসা এবং ওয়ার্ক ভিসার কথা কি বলবো, আজকে ওয়ার্ক ভিসা মোটামুটি 10-15টা হয়েছে, সবগুলো স্ক্যান কপি। অনেকে বলেন যে স্ক্যান কপির কি ভিসা দিচ্ছে না, অবশ্যই দিচ্ছে। স্ক্যান কপিরও আজকে পাসপোর্টে ভিসা হয়েছে এবং স্ক্যান কপি ছাড়া রিটার্ন পাসপোর্টেরও আজকে ভিসা হয়েছে। আজকে মোটামুটি 10-15 প্লাস ভিসা হয়েছে। গতকালকে চাইতে হয়তো আজকের পরিমাণটা বেশি, গতকালকে আমি দেখিনি, তবে শুনেছি যে কিছু ভিসা হয়েছে। আরও একটি বিষয় হচ্ছে রিটার্ন পাসপোর্টও আজকে মোটামুটি জমা হয়েছে, প্রায় 7-8টার মতো রিটার্ন পাসপোর্ট জমা হয়েছে, যেগুলো 2024 সালের ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই সময়ের হবে। আরেকটি বিষয় হচ্ছে, যারা ফ্যামিলি ভিসার কথা বারবার জিজ্ঞাসা করেন, ফ্যামিলি ভিসাগুলো আসলে মোটামুটি খারাপ না, প্রচুর পরিমাণে প্রতিদিনই জমা হয় এবং ভিসা দেওয়ার পরিমাণটাও বেশ থাকে, 20-30টা প্রতিদিনই ভিসা দেয়। আর ফ্যামিলি ভিসাগুলো আসলে ওইভাবে বলা সম্ভব হয় না, কারণ ফ্যামিলি ভিসা হাজব্যান্ড ওয়াইফ ভিতরে যে যে আসলে কয়টা ভিসা উঠে এটা বলা সম্ভব হয় না আপনাদের। হয়তো 2-1 জনেরটা আমরা বলতে পারি, যে 2-1টা জিজ্ঞাসা করলে যেমন সেটা বলে যে ভাই ভিসা হয়েছে অমুক ডেটে, কিন্তু আসলে এইভাবে ঘরে বলা কখনোই সম্ভব না। যারা মনে করেন যে ঘরে বসে যে আপনারা আপডেট নেন, যে ওইখান থেকে সব কিছুই খুব সহজে বলা যায়, আপনারা একদিন যা জিজ্ঞাসা করবেন, ওইখানে গেলে আপনারা বুঝতে পারবেন যে আসলে যারা আপডেট নেয় তাদের নেওয়াটা কতটা কষ্টের। ঠিক আছে, আপনারা আপডেট নেওয়াটা ভাই এত সহজ না যে বললে আপডেট দিয়ে দেয়। যাই হোক, আজকে আর বেশি কথা বাড়াবো না, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।